আগের পর্বে আপনারা দেখেছিলেন যে কিভাবে রচুসুর ব্রহ্মদেবের কাছ থেকে বর লাভ করে ইন্দ্রের সিংহাসন পাবার জন্য কৈলাসে ভোট শুরু করে এবং রচুসুর ও ইন্দ্রদেব দুজনেই নিজ নিজ প্রচারে ব্যস্ত হয়ে পড়েন। এইবার দেখতে থাকুন রচুসুর কিভাবে ভোটে জেতার জন্য স্কিমবাজি শুরু করতে থাকে। সর্বপ্রথম রচুসুর স্বর্গের রম্ভা উর্বশী এদের কাছে এক স্কিমবাজির প্রস্তাব নিয়ে যায়। নমস্কার উর্বশী, নমস্কার রম্ভা বোন, আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন। ধন্যবাদ বোন, আমি এখানে বসতে আসিনি। আপনারা তো সবাই জানেনই যে আমি এবারে ইন্দ্রের সিংহাসনের জন্য ভোটে দাঁড়িয়েছি। তো এই ইন্দ্রের সিংহাসনে যদি আমি বসি তাহলে আপনাদের জন্য আমি ভালো ভালো স্কিমা নিয়ে এসেছি। আমাকে যদি ভোটে জেতান। হ্যাঁ হ্যাঁ, কি স্কিমা বলুন। এত বছর ধরে, যুগ যুগ ধরে বোন, আপনারা যে ইন্দ্র সভায় নৃত্য করে এসেছিলেন তার জন্য আপনারা কি কোনোদিনও কম স্যালারি পেয়েছেন? না, পাননি। তাই তো আমাকে ভোটে জেতালে আমি খুশি হব ভেবে তাই তো এনেছি বোন তোমাদের জন্য আমি অ্যাডভান্স স্যালারি। কি স্যালারি? আর কি কি আছে একটু বলুন তো। আপনাদের সবার নৃত্য দেখে স্বর্গে সবাই করে ফান, তাই তো আমি আপনাদের পাঠাতে চাই দিদি নাম্বার 1। আমি কি আপনাদের কাছ থেকে ভোটের আশা করতে পারি? ভোটে না জিততে পারলে আমি হয়ে যাব অনেক সরি। ইন্দ্র তো আমাদের কখনো করেনি এত কেয়ার, ভোট দিয়ে আপনাকে পাওয়াবো ইন্দ্রের ওই চেয়ার। এরকমই আরো অনেক বক্তৃতায় রচুসুর অনেক রকম স্কিমার প্রস্তাব দেন। বন্ধুগণ, ভাইগণ, বোনগণ, আমি আজ আপনাদের কাছে বিভিন্ন রকম প্রস্তাব নিয়ে এসেছি, বিভিন্ন রকম স্কিমা, যা ইন্দ্রদেব কোনোদিনও আপনাদের কথা ভেবে এই সমস্ত চিন্তা করতেই পারেনি। যদি আমাকে আপনারা ভোটে জিতিয়েছেন তাহলে প্রত্যেক পুরুষ, সে দেবতাই হোক আর অসুরই হোক, প্রত্যেক মাসে 2000 টাকা করে নারায়ণ ভান্ডার পাবে। প্রত্যেক মাসের 1 তারিখে তারা 2000 টাকা করে তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। আর আমার বোন মায়েদের জন্য আমি এক দারুণ প্রস্তাব এনেছি, নারী ভান্ডার। এই নারী ভান্ডারে দেবী আর রাক্ষসী প্রত্যেক মাসে তারা 5000 টাকা করে নারী ভান্ডার পাবে। আমাকে ভোটে জেতান, নারী ভান্ডার, নারায়ণ ভান্ডার, আমি এই সমস্ত সব স্কিমা শুরু করে দেবো। আপনাদের আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যে সমস্ত মেয়েদের রাক্ষসী হোক আর দেবী হোক বিয়ে হবে, এই বিয়েতে আমরা বিয়েশ্রীর টাকা দেব 50,000 টাকা করে। 50,000 টাকা করে বিয়েশ্রীর টাকা দেব। আর আমার শেষ আর অন্তিম স্কিমা, যে সমস্ত পুরুষরা মদ্যপান করে মারা যাবে তাদের পরিবারকে 2 লক্ষ করে টাকা বরাদ্দ করা হবে। এই সমস্ত স্কিমা আপনারা যদি পেতে চান তাহলে আমাকে ভোটে জেতান, ভোটে জেতান আমাকে। আমি স্বর্গে চারিদিকে উন্নতির ধোঁয়া ধোঁয়া আর ধোঁয়া করে দেবো। বন্ধুরা, আপনাদেরকে আবারও বলছি, এই গরমে আমার বক্তৃতা শুনে আপনারা তেতে গেছেন, তাই দই খান আর মাথা ঠান্ডা রাখুন। এরপরে নারদ মুনি চলে গেল ইন্দ্রের কাছে তাকে উস্কাতে।
নারায়ণ নারায়ণ। দেবরাজ ইন্দ্র, আপনি কি শুনতে পাচ্ছেন রুচসুর কি বলছে? স্বর্গে নানা রকমের স্কিম আনার কথা বলছে ও। এবার তো মনে হচ্ছে আপনার হারা তো নিশ্চিতই হবে। এবার মহাদেবই জানে ভোটে কেই জিতবে। মানে নারদ মুনি, আপনি এটা কি বলছেন? কি স্কিম আনতে চলেছে রচুসুর? আমার তো এ বিষয়ে কোনো অবগতই নেই। দেবরাজ ইন্দ্র, আপনি কি শুনেছেন যে রচুসুর বলছে পুরুষদের জন্য নারায়ণ ভান্ডার, মহিলাদের জন্য নারী ভান্ডার, যাদের বিয়ে হবে তাদের জন্য বিবাহ ভান্ডার। এই ভান্ডারগুলোতে রচুসুর হাজার হাজার টাকা দিচ্ছে। পুরুষদের নাকি 2000 টাকা, মহিলাদের নাকি 5000 টাকা, আর এই বিবাহতে নাকি 50,000 টাকা পর্যন্ত দিচ্ছে। 50,000 টাকা? ইন্দ্রদেব, রচুসুর কিন্তু এতেই থেমে যায়নি। ও আবার বলছে নাকি যেই পুরুষেরা মদ্যপান করে মারা যাবে তাদের পরিবারকে নাকি 2 লক্ষ টাকা করে দেবে। আপনি বুঝতে পারছেন? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা? এ সমস্ত করে এবারে তো রচুসুর জিতেই যাবে আমার আসন। আমি কি করব এখন? আপনি এর উপায় বার করে দিন। আমিও তো আর কোনো উপায় দেখছি না দেবরাজ ইন্দ্র। তাহলে একটি কাজ করা যায়, চলুন কৈলাসে মহাদেবের কাছে। নারায়ণ নারায়ণ। এরপরে নারদ মুনি ও ইন্দ্রদেব দুজনেই চলে গেলেন কৈলাসে মহাদেবের কাছে কিছু সাজেশন নিতে। নারায়ণ নারায়ণ। মহাদেব, আপনি কি জানেন এই রচুসুর কি করতে চলেছে? থামুন থামুন নারদ মুনি, থামুন। আমার সব জানা আছে। রচুসুর কি করছে আমার তা সব জানা আছে। আপনাদের তো আর কোনো কাজ নেই। যাই হয় চলুন মহাদেবের কাছে, সলিউশন নিন আর এখান দিয়ে যান। আমাকে একটু ধ্যান করতে দিন। ফালতু আমার টাইম ওয়েস্ট করবেন না তো। শুনুন ইন্দ্রদেব, রচুসুরের স্কিমাগুলো কিন্তু খারাপ নয়, যা আপনার কল্পনাতেও আসেনি। এইসব স্কিমা করেই মর্তবাসী ভোটে জিতে আজ রাজত্ব করছে। তার কি আপনার জানা আছে? নেই। সেই স্কিমায় রচুসুর আমাদের স্বর্গে চালু করতে চলেছে। এই স্কিমার কোনো সমাধান নেই। এই স্কিমার সমাধান আমি আপনাকে করে দিচ্ছি। এই যদি আপনি করতে পারেন তাহলেই আপনি জিততে পারবেন এই ভোটে। পুরুষদের জন্য যে নারায়ণ ভান্ডারের কথা বলছে, মাসে মাসে 2000 টাকা করে দেবে। কি হবে 2000 টাকা করে? মর্তবাসী বয় বোকা, আমাদের স্বর্গবাসী কি বোকা? আপনি বলুন, স্বর্গের ইন্দ্র সভায় সকল পুরুষ মানুষদের চাকরির ব্যবস্থা করে দেবেন। তাহলে তো মাস গেলে তারা 20, 25, 30 হাজার টাকা করে ইনকাম করতে পারবে। আর কি বলেছে? নারী ভান্ডারের জন্য 5000 টাকা। আজ নয় মর্তবাসী ওই টাকার লোভে ভোটে জিতাচ্ছে, কিন্তু আমরা তা করতে দিতে পারি না। আপনি বলুন, ঘরে ঘরে কুটির শিল্প করে দেবেন। নারীরা ঘরে বসে বসে ইনকাম করবে। আর একটা জিনিস অবশ্যই বলুন, নারীদের সুরক্ষা দেবেন। আর কি বলেছে? বিবাহের জন্য বিবাহ ভান্ডার, তার জন্য নাকি 50,000 টাকা করে দেবে। হ্যাঁ, মর্তবাসী এগুলো করে, এই সমস্ত লোভে ভোট দেয়। এই স্কিমা এখানেও চলবে। তাই আপনাকে বলছি, বলুন, প্রত্যেক নবদম্পতি যারা বিবাহ করবে আমার আশীর্বাদ প্রাপ্ত হবে, তাদের সংসার সুখের হবে। আর আপনি বলুন, সুরাপান এই স্বর্গে আর হবে না। সুরাপান বন্ধ করিয়ে দিন। তাহলেই তো সুরাপান করে কেউ মৃত্যুবরণও করবে না, কাউকে কোনো টাকাও দিতে হবে না। সুখের হবে সংসার তাদের। সলিউশন বলে দিয়েছি আপনাদেরকে। এইবারে আপনারা যান, আমাকে একটু ধ্যান করতে দিন। আপনাদের জ্বালায় আমি একটু ধ্যানও করে উঠতে পারি না। সব সমস্যার সমাধান যেন আমাকেই করতে হবে। এইভাবেই মহাদেবের কথা মতো ইন্দ্রদেব তার শেষ প্রচার করেন। এরপরে ভোটও ভালোভাবে কেটে যায়। এরপরেই আসে ভোটের রেজাল্টের দিন। এইখানে আসা সমস্ত অসুরগণ, দেবতাগণ এবং আমাদের ভোটের জন্য লড়াই করা 2 প্রার্থী
রচসুর এবং ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর উপস্থিতিতে ভোটের গণনা শুরু করব। রচসুর পেয়েছে ভোটের সংখ্যা 50,04,000। ইন্দ্রদেব 50,05,000 ভোটের সঙ্গে স্বর্গের চেয়ারে বসবে আরেকবার। বন্ধুগণ, দেবতাগণ, অসুরগণ, আমাকে ভোটে জিতিয়ে আপনারা দই খান, দই খান, দই খান। ইন্দ্রদেব, এটা কি হলো? এ তো ছিল ডায়লগ আমার, আপনি চুরি করে হয়ে গেলেন কপিরাইট ক্লেমার।